নাটোর সদর উপজেলার চক আমহাটি এলাকায় মানুষের জায়গা দিয়ে খাল খনন করার অভিযোগ উঠেছে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা খোকনের বিরুদ্ধে। সাধারণ মানুষ খাল খননে বাধা দিলে বিভিন্ন হুমকি ধামকি সহ ভয়ভীতি দেখাচ্ছেন তিনি। এ সময় ভুক্তভোগী আরো জানান, জবরদখলে কাইটিয়া খাল বানায় চলে যাচ্ছে, আর খাল যেটা ওইটা উনি ঘুষ খায়া ওই খাল কাটতেছে না। এখন যে খাল কাটতেছে এটা কার বলার পরে উনি বলতেছে যে আমার ইচ্ছে মতো যেভাবে আমি খাল কাটতেছি এইভাবে আমি কাটে যাব এবং মাটি তাকে করে আমি বিক্রি করে দিব, আপনারা পারলে ঠেকান। এই অভিযোগ এই এসো এই কিছুক্ষণ আগে আইসা শালম বাবু খাকে দিয়া ভেকুচালা মাটি বিক্রি করে টাকা করে নিয়ে চলে যাচ্ছে আমার জমি কাটিয়া। আমার জমির দাগ নাম্বার হলো 295 এবং আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে দোকান, সেই দোকানও তারা কিছুক্ষণের মধ্যে ভাঙ্গা ফেলবে এই আমাকে হুমকি দিয়ে গেছে। এবং কালকে রাতে তারা আমাকে ভেকুন নিচে ফেলায় মাটি দিবে এইটা আমাকে বলছে। এবং এরা 2001 সাল থেকে এক বিএনপি পন্থী, এই বিএনপি পন্থী আমাকে 2001 সাল থেকে দীর্ঘ 25 বছর এই বিএনপি পন্থীরা আমাকে দেশ ছাড়া করছে। আমি বিভিন্ন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই। আমি শেষ পর্যন্ত কয়েক বছর আগে বাড়িতে আসছি, এরা আমাকে মারার জন্য ষড়যন্ত্র করছে। আমি তার জন্য আমাদের মসজিদের ইমাম সাহেবকে বলছি যে আমাকে যেন ঘোড়াগাছা গোরস্থানে মাটি দেয়। এরা আমাকে পূর্বের থেকে হুমকি দিয়ে রাখছে যে তারা আমাকে। তবে ভুক্তভোগী বলছেন পূর্বে শত্রুতার জেরে এবং অপরদিকে ঘুষকে এমনটাই করছেন বলেও জানিয়েছেন এই ভুক্তভোগী। তবে ভূমি কর্মকর্তা কি বলছেন এই বিষয়ে? ভূমি কর্মকর্তাকে এই বিষয়ে অভিযোগ করলে কেন তিনি এই ঘটনাটি এড়িয়ে গেলেন, প্রশ্ন তো এখানে থেকে যাচ্ছে। আসছিল এবং দুই পক্ষই বলে যে এখানে দুই পক্ষেরই জায়গা আছে। আমি বলেছি দুই পক্ষের যদি জায়গা থাকে তাহলে আপনারা মাপযোগ করে নিয়ে নেন, এখানে তো একটা অভিযোগ দেওয়ার কিছু না। তো ওই পর্যায়ে ছিল। পরবর্তীতে তারা আমার কাছে আর আসেনি, অভিযোগকারী আসেনি, কিন্তু যিনি মানিক মিজি তিনি পরবর্তীতে আমার কাছে এসে বলেছিল যে স্যার তারা তো আবার কাজ শুরু করেছে এবং তারা কাজ শুরু করেছে বন্ধ করেছে এটা তো আমি শুরু করে দেওয়ারও এখতিয়ার নাই, বন্ধ করারও এখতিয়ার নাই। তারা একটা নিজস্ব ডিপার্টমেন্ট, তারা নিজস্বভাবেই কাজ করবে। যখন তারা কাজ প্রথম শুরু করে তখন কি আমাকে বলে শুরু করেছিল? আমার তো সেই অথরিটি নেই যে আমাকে তারা বলে শুরু করবে, সেই এখতিয়ার আমার নাই। এখানে আগে ঝর্ণাঘাটে একটা ইচ্ছা করবে গিয়েছিলাম, আমরা ব্যবস্থা নিচ্ছি। হিন্দু ভদ্রলোকের থেকেই ওনাদের জায়গাটা নিয়েছে, ঠিক আছে। এখন ওই হিন্দু ভদ্রলোক তার জায়গা থেকে কতটুকু জায়গায় শুকুর আলীর নামে দিয়েছে সেটা রেকর্ডটা ওনারা দেখাতে পারতেছে না। মূল দলিল রেজিস্ট্রি যে দলিল যে রেজিস্ট্রি হবে যে মানে অর্থাৎ যেটা হচ্ছে আপনার কী বলবো রেকর্ড প্লাস হচ্ছে আপনার খারিজ কোনো কাগজে না। আমি আপনার তো আমি এই জমি তো এখানে ওই ইয়া করার জন্য আমি আপনাকে বলিনি, কিন্তু বায়নামা করছে তার তো সেই জমিটা তো ওখানে রয়ে গেছে, সেটা ওই ব্যক্তির শুকুর আলীকে খাইতে দিবে বা না দিবে সেটা তো শুকুর আলী আর ওই ব্যক্তি লোকদের। আমার কথা হচ্ছে যে সেই জায়গাটুকু আপনারা সেখানে যদি থাকে সেটা কি আপনারা এর সাথে কি ফাইসালা করে দিবেন বলে মনে করেন? না, আমি এটা তো আমার বিষয় না, এটা সম্পূর্ণ ব্যক্তির বিষয়টা এসেছিলেন যেহেতু ভূমি নিয়ে কাজ করে তারা তাদের বিষয়, এটা আমার বিষয় না। ওনার যে দাবি ছিল সেই দাবিটা হলো যে আপনার সেই তার জায়গাটা আপনি এই পাবলিকের যে জায়গাটা বাদ দিয়ে আপনি বাদ বাকি জায়গাটা আপনার যে খালের জায়গাতে আপনি কাজ করেন, এটা হলো তার জায়গা। সেই আমি ওই শুকুর আলী যার কাছ থেকে বায়নামা করছে, আমার প্রশ্নটা হলো বায়নামা আর ওই শুকুর আলীর ভিতরে সম্পর্ক। জি জি জি, এখানে আপনি তো সম্পর্ক নেই। এখানে আপনি একটা কাজ করতে হবে যে ওই জায়গাটাও যদি আপনার ইয়ার ভিতরে থাকে, আপনারা যদি এমনিতে মনে করেন ইন্টেনশনালি তার ওই জায়গার ভিতর দিয়ে আপনার খালটা নিয়ে যাচ্ছে। আমি আপনাকে প্রথম থেকে বলে আসতেছি যে নিজ দ্বীপ মানে অর্থাৎ কী বলবো সব মস্তিষ্ককে নট খালের জায়গা, আমি কিন্তু একটু অন্যভাবে বলতে চাচ্ছি। সেটা হচ্ছে জনস্বার্থে জনগণের প্রয়োজনে কেউ যদি তার ওই জায়গাটা জনগণের স্বার্থে যদি বলে যে এটা জনস্বার্থে আমি জায়গা রেখে দিলাম, যদি বলে থাকে বা লিখিত তাদের আমাদেরকে ডকুমেন্টস দেয় তাহলে আমরা কাজ করি, তাছাড়া আমরা 200